কোথাও বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ঝুলে বিদ্যুৎবাহী তার। আর এরই মাঝে এখন জীবনকে বাজি রেখে দিনের পর দিন কাটাচ্ছেন দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডের অধীন ডি মার্ট এলাকায়। অভিযোগ, রাতে মাঝে মাঝেই আগুন ধরে যায় এই বিদ্যুৎবাহী তারগুলোতে, কিন্তু বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও কাজের কাজ কিছু হয়নি, বরং দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এইভাবেই বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিদ্যুতের খুঁটি। তৃণমূল জামানায় নেতা থেকে শুরু করে সরকারি সমস্ত দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের ডি মার্ট এলাকার বাসিন্দাদের। বলতে এক একটা এই যে আমাদের কানেক্টিং তারগুলো রয়েছে, ইলেকট্রিক ওয়্যারগুলো এক এক জায়গায় 7টা 8টা করে কাটিং হয়ে গেছে, বোমের মতো ব্লাস্ট করে আর ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আর কারেন্ট 4 ঘন্টা 5 ঘন্টা থাকে না। আমি নিজে একজন লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছি, প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছি এই ইয়েগুলোর জন্য। সবচেয়ে বড় ব্যাপার, যদি কারোর মাথায় গায়ে পড়ে সে তো স্পট ডেথ। আমরা বারবার জানাচ্ছি, যারা কর্মীরা আছে তারা বলছে যে আমাদের কাছে উপযুক্ত পরিমাণ সামগ্রী নেই যে আমরা এগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু চেঞ্জ করা দরকার। আর এই যে আমাদের কমপ্লেনও করেছি, মার্কস পিটিশনও করেছি। এই 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 একই সমস্যা, মানে মানে ঝড় নাই, জল নাই, তার ছিঁড়ে যাচ্ছে রাত্রিবেলা 10টা 10:30টার সময়। হ্যাঁ, ডিপিএল কে বলার পর ওনারা আসছেন, ওনাদেরকে বলছি দাদা একটু ব্যবস্থা করুন। বলছে সামগ্রী ঠিক নাই, তো কি করে কি করবো আমরা বলুন। কারেন্ট থাকে না, 2 ঘন্টা 3 ঘন্টা, এবার রিপেয়ার করতে যতক্ষণ ওদের আসতে রিপেয়ার করতে যতক্ষণ টাইম লাগে, 14 ঘন্টা হয়ে যায়। এই গরমে তাহলে কতটা সমস্যায় পড়েন না? সমস্যা প্রচুর আমাদের, মানে বিশাল সমস্যা। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বিশাল সমস্যা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঝড় বৃষ্টিতে বিপদের ঝুঁকি আরও বাড়ে, কিন্তু দেখবেটা কে? অসহায় করঙ্গপাড়ার সংলগ্ন ডিমার্ট এলাকার বাসিন্দারা এখন প্রশ্ন তুলেছেন, তাহলে এই অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসার রাস্তা কি? ফোয়ারার মতো বেরোচ্ছে, আমরা সব টিভি লাইট টাইট ইচ্ছা করি বন্ধ করে দিলাম, যে এখনই হয়তো বিপদ হয়ে যেতে পারে। এই রকম অবস্থা। পরশু দিনে এমন হলো, ওই ছেঁড়া তারটাই জয়েন করে চলে এলো। আমরা সব ছেলে টেলে নিয়ে এইখানটায় বসে আছি সারা রাত। হ্যাঁ বাবা, এইটা তো প্রচুর হয় এইটাতে। পোল তো হেলে আছে, জলে ওই যে কল আছে। আমার নাম তপতি ঘোষ। লাইট ফ্যান চালাতে পারেন বাড়িতে এরকম যখন কারেন্ট থাকে? কারেন্ট যখন থাকে তখন চালাই, কোনো সময় হঠাৎ লো ভোল্টেজ হয়ে গেল, ও চালাবার মানে না চালানোর মতো। তৃণমূল জামানার জঞ্জাল, সরকারি দপ্তরগুলোর আধিকারিকরা তখন তৃণমূলের নেতাদের কথাই উঠতেন বসতেন, আর এই কাজ বরদাস্ত করা হবে না স্পষ্ট বার্তা দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের 2 বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণচন্দ্র ঘুরিয়ে। এমন একটা সরকারি ব্যবস্থা দেখাতে পারবেন না যেটা প্রবলেম ছিল না। 34 বছরের লেফট গভর্নমেন্টের পাপ, 16 বছর তৃণমূল গভর্নমেন্টের পাপ। মানুষের প্রত্যাশা হচ্ছে 50 বছরের পাপ 50 দিনে প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এটা সম্ভব নয়। আমরা কেউ একদিনের মুখ্যমন্ত্রী অনিল কাপুরও নয়। একটু সময় দিতে হবে মানুষকে। যে সমস্যাগুলো আছে এগুলো আমরা নিরসনের চেষ্টা করব। WBSCDCL এর ডিভিশনাল ম্যানেজারের সাথে কথা হয়েছে, যাতে এই ট্রান্সফরমার লোডগুলো যেখানে 50 আছে সেটাকে যেন 100 করা হয়। 100টাকে বাড়িয়ে যদি লোড ক্যাপাসিটি বাড়ানো যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। আমরা চেষ্টা করছি এগুলো কথা বলে করানোর সরকারি আধিকারিকদের সাথে। এটা অবিলম্বে এটা শর্ট আউট হয়ে যাবে। আমরা পুরো খুঁটির মধ্যে 90 চলে গেছে, তারের টানে আটকে আছে। যেরকম বহু প্রদান দিয়েছি, কিন্তু ভোটের সময় হয়নি। আমরা সরকার বসেছি, আমরা তার এক্সপেরিমেন্ট করছি, এলাকায় ভেবেছেন করছি, কোথায় কোনটা প্রয়োজন সেটা দেখছি, দেখার পরে ডিএমকে দিচ্ছি। একটু মতো লাগবেই, এতদিন সম্ভব নয়। একটু ওয়েট করুন, আমরা পুরোপুরি ব্যবস্থাকে চেঞ্জ করার চেষ্টা করব। রাস্তার মাঝে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিদ্যুতের খুঁটি, ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার। এখন দেখার বিষয় 30 নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া সংলগ্ন ডিমার্ট এলাকার মানুষের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান কবে হয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।